إلى جنة في أعالي سماء. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين، ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا. أما بعد، فيا عباد الله، أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নারী এবং পুরুষ সকলেই মিলে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত ঈমান নামক নিয়ামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, ধন্য করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কারণ কেন এই ঈমানটা বড় নিয়ামত বলতেছি? কারণ আল্লাহ তাআলা আসমানের উপরে, জমিনের উপরে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত রাশির মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আবার আমরা মুসলিম যারা রয়েছি তারা অনেকেই মনে করি যে আমার ইসলাম অথবা আমার ঈমান বা আমার পরিবার অথবা নিজের ব্যক্তিত্বের কারণে বা নিজের অবস্থানের কারণে, নিজের ক্ষমতার কারণে অনেকের মনের মধ্যে শয়তান এই ওয়াসওয়াসা দেয় যে আমি মুসলিম হয়েছি, আমি মুসলিমদের পক্ষে আছি, বা আমি ইমানদার হয়েছি, ইমানদারদের পক্ষে আছি, এটার কারণে মনে হয় ইমানদারদের সুবিধা হয়েছে অথবা ইসলামের সুবিধা হয়েছে। মানে পরোক্ষভাবে বুঝাতে চাই যে আমি ইসলামের প্রতি দয়া করেছি বা আমার ঈমান মুমিনদের প্রতি দয়ার বিষয় হয়েছে। তা আল্লাহ তাআলা এইরকম অবুঝ ইমানদারদের অবস্থা দেখে আল্লাহ রাসূলকে বললেন যে আপনি তাদেরকে বলে দেন। সূরা আল হুজুরাতের মধ্যে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা বলতেছে যে আপনার উপর তারা রহম করেছে, দয়া করেছে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার মাধ্যমে। কুল, বরং আপনি তাদেরকে বলে দেন লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলামের মাধ্যমে আমার প্রতি কোনো দয়া হয় নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছে। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন আসলামু, ইসলামে আসার সুযোগ দিয়ে তোমরা মুসলিম হতে পেরেছো, এই সুযোগ দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছে। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন আসলামু ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে এটা স্বীকার করবা। তো এই জন্য সেই ইসলামটা, সেই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে দিয়েছেন। এমনকি কেউ আছেন যে বলতে পারবেন আপনি জন্মের আগে অথবা জন্মের পরে আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আপনি আমাকে মুমিনের সন্তান বানিয়েন? কেউ আছেন? বা মাতৃগর্ভ থেকে আল্লাহ, মাতৃগর্ভের মধ্যে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন যে ইমানদার হিসাবে এই জমিনে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েন, অথবা একজন মুমিনের সন্তান আমাকে বানিয়েন? বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে ইমানদারের ঘরে পাঠিয়েছেন, ইমানদারের দেশে আমাদেরকে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছেন এবং মুসলিমদের সাথে থাকার মতো সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। তো এই জন্য এটা অনেক বড় একটা নিয়ামত। কারণ ঈমান এমন একটি নিয়ামত, এমন একটি নিয়ামত যে কোনো ব্যক্তি যদি ঈমানের কারণে দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলে,
তাহলে সে আর কোনো কিছু থেকেই বঞ্চিত হয় নাই। পুরো দুনিয়া সব কিছু থেকে বঞ্চিত হলেও ইমানের জন্য তার এই বঞ্চিত হওয়া কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া নয়। আর কেউ যদি ইমান থেকে বঞ্চিত হয়ে যায় আর সমস্ত দুনিয়ার বাদশাহ হয়ে যায়, সে কোনো কিছুই পেল না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন এবং ইমানদারের অবস্থান এবং পরকালের অবস্থান যেভাবে সংজ্ঞায়িত করেছেন, সেইগুলো যদি আমরা বিবেচনায় রাখি তাহলে দেখি যে এই দুনিয়া কিছুই না এবং ইমানের তুলনায় দুনিয়ার সম্পদও কিছু না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়াটা হচ্ছে খেলতামাশার বস্তু, আর হচ্ছে লাইব মানে খেলা তামাশা করার জায়গা এবং একটা মুহূর্তের জায়গা, তুচ্ছ তাচ্ছিল্যের একটা জায়গা। তো বলে আসল জায়গাটা কোথায়? ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন সেটা হচ্ছে যে আখিরাতের জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। এরপরে সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক। হে মানব গোষ্ঠী, ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হচ্ছে চিরন্তন সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব এই দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে নিমজ্জিত করে না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং আল্লাহর ব্যাপারেও কোনো ধোঁকাবাজ যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে না দেয়। অর্থাৎ শয়তান হচ্ছে সবচেয়ে বড় ধোঁকাবাজ। সে যেন তোমাদেরকে দুনিয়া নিয়ে আল্লাহর ব্যাপারে ধোঁকার মধ্যে নিমজ্জিত করে না দেয়। তো এই জন্য সেই দুনিয়াটা যদি কেউ লাভও না করে, যদি ঈমান পায়, তাহলে সে সব কিছু পেয়ে গিয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াকে তুলনা করেছেন সহিহ মুসলিমের 2858 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা কামা ইয়ামশি আহাদুকুম ইলাল ইয়াম। অর্থাৎ দুনিয়া হচ্ছে ওই রকম যখন তোমাদের মধ্যে কেউ একজন সমুদ্রের ধাপ দিয়ে হাঁটতেছে, ফাদখালা ইসবাহু ফিহি, অতঃপর সে তার আঙ্গুলগুলোকে সাগরের মধ্যে, একটা আঙ্গুলকে সাগরের মধ্যে চুবালো, ফামা খারাজা মিনহু ফাহুয়া দুনিয়া। ওই সাগর থেকে আঙ্গুল বের করার পরে সাগর থেকে যতটুকু পানি বের হয়েছে আঙ্গুলের সাথে, ওটা হচ্ছে দুনিয়া। আরও তুচ্ছিল্য করে দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন সহিহ তিরমিজির 2320 নম্বর হাদিস যে লাউ কানাতিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহ জানাহা বাউদা। এই দুনিয়ার মূল্য, ওজন যদি আল্লাহর কাছে মশার একটা ডানার মতো হতো, মা সাকা কাফিরাম মিনহা শুরবাতাম মা, এক ফোঁটা পানিও আল্লাহ কোনো কাফেরকে পান করতে দিতেন না। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার মতো না। তো সেই জন্য এই দুনিয়া যদি কোনো মুমিন লাভ না করে, সে কোনো কিছুই হারায় নাই যদি ঈমান ঠিক থাকে। আর যদি ঈমান থেকে বঞ্চিত হয়, এই সারা দুনিয়া পাওয়ার পরেও সে মশার ডানাও পেল না। তো এই জন্য ঈমানটা অনেক বড় একটা নিয়ামত। আর এই ঈমানটা আরও বড় নিয়ামত এই কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, যার কল্যাণ তিনি কামনা করেন, আপনার স্রষ্টা, আমাদের সকলের স্রষ্টা, তিনি যার মঙ্গল চান তাকে তিনি ঈমান দান করেন। যার জন্য তিনি কল্যাণ কামনা করেন তাকে তিনি ঈমানের সম্পদটা দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন যে মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আরেক রাওয়ায়াতে এসেছে যে মান ইউরিদুল্লাহ ইয়াহদিহি ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনটা দান করেন, দ্বীনের বুঝ তাকে দান করেন। আর অন্য বর্ণনায় বলেছেন যার কল্যাণ আল্লাহ কামনা করেন তাকে হেদায়েত দান করেন, তাকেই দ্বীনের বুঝটা দান করেন। তো এই দ্বীনের মধ্যে থাকা মানে আল্লাহ আপনার জন্য কল্যাণ বাছাই করেছে, সেজন্য এই দ্বীনের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাসূল আরও বলেছেন সিলসিলা সহিহার 2714 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্নাল্লাহা কাসসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসসামা বাইনাকুম আরযাকাকুম। আল্লাহ তোমাদের মধ্যে তোমাদের চরিত্র বন্টন করে দিয়েছেন যেভাবে তোমাদের মধ্যে তোমাদের রিজিকগুলোকে বন্টন করে দিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। এই দুনিয়া তিনি সবাইকে দান করেন,
যাকে তিনি পছন্দ করেন তাকেও দেন, যাকে তিনি পছন্দ করেন না তাকেও তিনি দুনিয়া দান করেন। ওয়ালাকিন ইউতি দ্বীন মান ইউহিব, কিন্তু দ্বীনের বুঝ তাকেই দান করেন যাকে তিনি ভালোবাসেন। আরেক বর্ণনায় এসেছে ইউতিল ঈমান মান আহাব, ঈমান তিনি তাকে দান করেন যাকে তিনি ভালোবাসেন। তো সেই আল্লাহ মানে ঈমানদার হিসেবে থাকতে পারা মানে হচ্ছে আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া। তো এই জন্য আজকে আমাদের যে আলোচনার বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে যে অর্থাৎ প্রজন্ম বলতে বুঝাচ্ছি আপনি এবং আপনার সন্তান সবাই, এ প্রত্যেকটা প্রজন্মের মধ্যে ঈমানের বীজটা কিভাবে বপন করেন। এত বড় সম্পদ যে আমরা পাচ্ছি এটা এমনি এমনি হয়ে যাবে না। ঈমান কোনো এরকম জিনিস নয়, বাবার সম্পত্তি নয় যে বাবার কাছ থেকে আপনি জায়গা যেভাবে পাচ্ছেন, বাড়ি যেভাবে পাচ্ছেন, এরকম কোনো বিষয় নয়। ঈমান কোনো ওইরকম কোনো জিনিসও না যে একটা খামের ভিতরে ঢুকাইয়া প্যাকেট করে দিয়েছেন বাস হয়ে গিয়েছে। এটা অর্জনের বিষয়, শিখার বিষয়, ধারণ করার বিষয়। সেটা অর্জন করতে হবে শিক্ষার মাধ্যমে, ধারণ করতে হবে চিন্তার মাধ্যমে, এবং ধারণ করতে হবে কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে। তো এই জন্য ঈমানটা আমাদের শিখতে হবে। তো সেটা নিজের যদি ঈমানদার হিসাবে থাকতে চাই নিজেকে শিখতে হবে। যদি আমার প্রজন্মকে, আমার উত্তরাধিকারীদেরকে, আমার সন্তানকে যদি ঈমানদার হিসাবে আমি গড়ে তুলতে চাই তাহলে আমার সন্তানকে সেই ঈমানটা শিখাতে হবে। সন্তানের মধ্যে ঈমানের বীজটা বপন করে দিতে হবে। আল্লাহ রাসূল আমরা যে ঈমানদার হয়েছি, আমরা যে কালিমা পড়ে ঈমানদার হয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এই কালিমাকে একটা গাছের সাথে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন যে আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাতালান কালিমাতান তাইয়্যিবা, আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার রব কালিমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত দিচ্ছেন। কীরকম সেটা? তাইয়্যিবাতিন শাজারাতিন তাইয়্যিবা, এটা হচ্ছে একটা পবিত্র উৎকৃষ্ট গাছের মতো। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের গোড়াটা জমিনের মধ্যে সুদৃঢ়ভাবে গ্রথিত আছে আর ডালপালাগুলো আকাশের মধ্যে বিস্তৃত আছে। তো সেই ঈমানটা হচ্ছে এই গাছের গোড়াটা। তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এখন আমরা এটাকে ধারণ করতে হবে। এটা কোনো সম্পত্তি না যে আপনি পেয়ে গিয়েছেন বাস হয়ে গিয়েছে, এটা অর্জন করে নিতে হবে। তো এই অর্জন করার জন্য আমাদের কি তৎপরতা রয়েছে বা আমরা কি করতেছি সেই ঈমানটা অর্জন করার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে সেই ঈমানের উত্তরাধিকারী করার জন্য কি পদক্ষেপ আমরা নিচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, দুঃখজনক হলো এটাই সত্য, এটাই বাস্তব যে আমাদের মধ্যে কোনো তৎপরতা নাই, বরং আমাদের মধ্যে প্রতিযোগিতা চলতেছে কিভাবে ঈমান হারা হতে পারি আমরা, সেই প্রতিযোগিতা চলতেছে। যেটা আল্লাহ আমাদেরকে বিনা আবেদনে দিয়েছে সেটা কিভাবে আমরা হারাতে পারি বা সেই জায়গা থেকে কিভাবে সরতে পারি। আমাদের যাবতীয় ব্যবস্থা, আয়োজন, কর্মকাণ্ড সব কিছু দেখলে মনে হয় যেন আমরা ঈমান থেকে দূরে সরার জন্য আমরা পালাচ্ছি। কারণ আপনি দেখেন আমাদের যে আয়োজনগুলো চলতেছে, যেমন ধরেন আমাদের শিক্ষার দিকে তাকান, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি ঈমানদার বানাচ্ছে নাকি বেঈমান বানাচ্ছে? বেঈমান বানাচ্ছে। এটা জানেন না কে? জেনে শুনে সবাই ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে আবার দৌড়াচ্ছি। ওই শিক্ষকের দিকে তাকান, যেই শিক্ষক আপনার সন্তানকে ঈমানদার হিসেবে গড়বে না, ওই শিক্ষকের কাছেই স্রোতের মতো দৌড়াচ্ছেন। যেই শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানকে আপনি জানেন ঈমানদার হিসেবে গড়ে তুলবে না, সেখানে প্রতিযোগিতা করে ভর্তির জন্য, পড়ানোর জন্য প্রতিযোগিতা করতেছেন। যেই পাঠ্যবস্তু পড়লে আপনার সন্তান ঈমানদার হিসেবে গড়ে উঠবে না সেটাই আমরা পড়াচ্ছি, অথচ জানি কোনটাতে পড়লে, কার কাছে পড়লে, কোন প্রতিষ্ঠানে গেলে আপনার সন্তান ঈমানদার হবে, কিন্তু আমরা তারপরেও সেখানে যাচ্ছি না। কেন? কারণ দুনিয়াটা আমাদের কাছে মুখ্য হয়ে গিয়েছে। যে দুনিয়াকে আল্লাহ এবং তার রাসূল তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়েছেন ওইটাই আমাদের কাছে মূল্যবান হয়ে গিয়েছে। কারণ আমরা আমাদের ঈমান বিবেচনা করতেছি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, আমরা আমাদের আখিরাত বিবেচনা করতেছি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে। তো যার কারণে ঈমান হয়ে গিয়েছে তুচ্ছ আর দুনিয়া হয়ে গিয়েছে আমাদের কাছে মুখ্য, যার কারণে প্রতিযোগিতা করে আমরা সবাই ঈমান হারা হতে হয়, ওই দিকে দৌড়াচ্ছি। ওইভাবে আমাদের সংস্কৃতির দিকে তাকালে সেটাও ঈমান বিরোধীর জায়গা। যে কোনো অনুষ্ঠান, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, আনুষ্ঠানিকতা, সাংস্কৃতিক আনুষ্ঠানিকতা সব কিছুই হচ্ছে ঈমান বিরোধী। এবার রাজনৈতিক সেক্টরও
ইমান হারানোর জায়গা হয়েছে। কথার দিক থেকে বলেন, ভাষার দিক থেকে বলেন, আচরণের দিক থেকে বলেন, কিছুই আমাদের মধ্যে ইমান বিরোধী কর্মকাণ্ড। লেনদেনের ক্ষেত্রেও আমরা ইমান হারা হয়ে যাচ্ছি, বিনোদনের ক্ষেত্রে, অবকাশ যাপনের ক্ষেত্রে বিনোদনের জায়গাগুলো এবং অবকাশের জায়গাগুলো তো নোংরামি আর অশ্লীলতার জায়গা। সেখানে গিয়ে আমরা যারা ইমানদার দাবি করতেছি ইমান হারা হয়ে যাচ্ছে। এরপরে নিজে বসবাসের জন্য যে জায়গাটা বাছাই করতেছি সেটাও বাছাই করতেছি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে। থাকতে সুবিধা হবে, নিরাপত্তা হবে, এরপরে দিয়ে এলিট শ্রেণীর লোকদের সাথে থাকতে পারবো, খাইতে পারবো ভালো, পড়তে পারবো ভালো, কিন্তু ইমান ঠিক থাকবে কিনা সেটা বিবেচনায় নাই। আত্মীয়তা করতে গেলেও, সম্পর্ক কারোর সাথে তৈরি করতে গেলেও দেখা যাচ্ছে যে ইমান প্রাধান্য পাচ্ছে না। সেখানে কার দ্বন্দ্বলত বেশি, কার শান শওকত বেশি, কার বংশমর্যাদা বেশি, ওগুলো আমাদের কাছে মুখ্য হয়ে গেছে। তো এইভাবে চতুর্মুখী কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সবাই মিছিল ধরে আমরা ইমান হারা হয়ে যাচ্ছি। আপনার যেই প্রজন্মকে আপনি ইমানদার হিসেবে গড়ে তুলবেন তাকে আপনি নিজেই ঠেলে দিচ্ছেন যে যাও বাবা তুমি বেঈমান হয়ে আসো, আল্লাহ তোমার প্রতি এটা রহম করছে, সেই রহমের মধ্যে থাকার তোমার দরকার নেই। এইভাবে আমরা চলতেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা প্রজন্ম, ইমানদার হিসেবে থাকতে হলে ওই প্রজন্মটাকে তৈরি করতে হবে ইমানদার হিসেবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার হিসেবে ইমানদার প্রজন্ম তৈরি করেছেন। এখন আমরা মুমিন বলি, আমরা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি। ইমান শব্দের অর্থ অনেকে জানি না। যে কালিমা পড়ে মুসলিম হয়েছি ওই কালিমার অর্থ জানি না। আরো দুঃখজনক বিষয় হচ্ছে যে মাদ্রাসায় পড়ুয়া হাফেজ সাহেবেরও অর্থ জানে না। কয়েকজনের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করছি, যার কারণে বলতেছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানে না। এই হচ্ছে ইমানের অবস্থা। অথচ সবাই বলতেছে যে ইমানদার। আর যেই কালিমাটা, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, যেটা হচ্ছে মূল গোড়া, জমিনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, আর যার ডালপালাগুলো আকাশের মতো বিস্তৃত, আকাশ পর্যন্ত বিস্তৃত। তো সেই মূলটাই জানি না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই জানি না। তা আপনার সন্তানের মধ্যে, আপনার মধ্যে ইমানের বীজ আসবে কোত্থেকে, ইমান আসবে কোত্থেকে, আপনার প্রজন্মকে আপনি ইমান দিবেন কোত্থেকে, ইমানদার বানাবেন কিভাবে? তার মধ্যে তো কিছুই দিলেন না ইমানের। তো এই জন্য আমাদেরকে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে শিখতে হবে, জানতে হবে। যে শিক্ষার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার প্রজন্ম তৈরি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিক্ষা দিয়েছেন এবং জিবরিলও এসে আল্লাহ রাসূলের সাহাবীদের সামনে এসে শিক্ষা দিয়েছেন, ইমান শিক্ষা দিয়েছেন, মানুষকে ইমানদার হিসেবে গড়ে তোলার বিষয়গুলি শিক্ষা দিয়েছেন। রাসূল নিজে শিক্ষা দিয়েছেন, কাউকে কোথাও পাঠালে সেখানেও তিনি মানুষকে ইমান শেখানোর জন্য দায়িত্ব দিয়েছেন। তো এই শিখার বিষয়গুলো কি, অর্থাৎ ইমানদার হিসেবে যতদিন আমাকে টিকে থাকতে, আমার যে বয়সটা রয়েছে, হায়াতটা রয়েছে, 1 থেকে 60 বছর 70 বছর যে জীবন, পুরাটা জীবন আমি কীভাবে পরিচালনা করব, এই জীবন পরিচালনার যাবতীয় বিষয় সবগুলোই ইমানের অংশ, সবগুলোই ইমানের অংশ। আপনি যা যা করতেছেন এখানে দুইটা তরিকা, একটা ইমানের উপরে করতে পারেন আর একটা বেঈমান হয়ে করতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের 4676 নম্বর হাদিস, যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, অর্থাৎ ইমানের 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। অর্থাৎ আপনাকে যদি ইমানদার হিসেবে থাকতে হয় এই শাখা প্রশাখাগুলো ধারণ করতে হবে, এগুলো শিখতে হবে, মানসিকভাবে ধারণ করতে হবে এবং এই চরিত্র, এই আখলাকগুলো আপনাকে বাস্তবিকভাবে প্রয়োগ করে দেখাতে হবে। তো এই শাখা প্রশাখাগুলো আমরা জানি না। তা আমি যে আলোচনার বিষয়টা রেখেছি ধারাবাহিকভাবে আমরা এগুলো আলোচনা করব, যে ইমানদার হিসাবে যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন। যে আল্লাহ রাসূল বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, অর্থাৎ 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। আপনার সন্তানকে আপনাকে এগুলো শিখাতে হবে, যদিও জুমার খুতবার মাধ্যমে এগুলো শেখানো সম্ভব নয়। এখন আর তো জায়গা নাই আমাদের, যার কারণে এখানে দাঁড়িয়ে বলতেছি। এখন এই শাখা প্রশাখাগুলো আপনার সন্তানকে শিখাতে হবে, আপনি নিজেও শিখতে হবে, যদি ইমানদার হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে চান মৃত্যু পর্যন্ত। কারণ আপনার জন্ম যেদিন হয়েছে সেদিন থেকে আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনি অনেকগুলো ধাপ অতিক্রম করবেন, অনেক ধরনের কর্মকাণ্ডের সাথে নিজে জড়িত হবেন। এই সব ক্ষেত্রে শরিয়া নির্ধারিত যে বিষয়গুলো রয়েছে, ইসলাম নির্ধারিত যে বিষয়গুলো, করণীয় বর্জনীয় বিষয়গুলো রয়েছে,
ওইগুলোর নামই হচ্ছে ইমান, আর ওইগুলোই ইমানের শাখা প্রশাখা, আর এগুলোই আমাদেরকে ধারণ করতে হবে, এগুলোই আমাদেরকে শিখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দেওয়ার মাধ্যমে প্রজন্ম তৈরি করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিল যেটাকে বলা হয় থাকে, জিবরিল আলাইহিস সালাম একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে জিবরিল আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, এমন অবস্থায় এসেছেন যে ওনার শুভ্র একটি সাদা কাপড় পরিধান করে এসেছেন এবং ওনার চুল ছিল প্রচণ্ড কালো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে উনি যে সফর করে এসেছেন এরকম কোনো আলামত তার শারীরিক কাঠামো বা দেখে আমাদের মনে হলো না। এরপরে আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারে নাই যে এই ব্যক্তি কে। এরপরে এই ব্যক্তি এসে আল্লাহ রাসূলের সামনে বসলেন, হাঁটু গেড়ে বসলেন, বসে তার দুই হাত হাঁটুর উপরে রাখলেন। দেখেন, শিক্ষা দিচ্ছেন যে ওস্তাদের সামনে বসতে হবে কিভাবে, ওটাও শিক্ষা দিচ্ছেন। এরপর বসার পরে এবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন জিবরিল যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান। তখন আল্লাহ রাসূল বললেন যে আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে সেটা যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমুস সালাহ, দ্বিতীয়ত হচ্ছে সালাত কায়েম করবা। ওয়া তুতিজ যাকাত, 3 নাম্বার হচ্ছে যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, এবং রমাদানের সিয়ামগুলো আদায় করবা। ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করে আসবা। এটা হচ্ছে ইসলাম। তখন জিবরিল বললেন সাদাক্ত, আপনি সত্য বলেছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ফাআজিবনা লাহু ইয়াসাল ওয়া ইউসাদ্দিক, যে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে মূর্খর মতো জানে না এইরকম বান ধরে জিজ্ঞেস করতেছে, আবার জানে এইরকম বান ধরে বলতেছে যে সত্য বলেছেন। এরপরে দিয়ে আবার যে আরও জিজ্ঞেস করলেন যে আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে জানান যে ঈমানটা কি। তখন আল্লাহ রাসূল বললেন যে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি তুমি ঈমান আনবা, বিশ্বাস স্থাপন করবা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবা। ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপর ঈমান আনবা। ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি ঈমান আনবা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবা। ওয়া তুমিনু বিল কদর খাইরিহি ওয়া শাররি, তাকদীরের প্রতি ঈমান আনবা। অর্থাৎ ঈমানের যে 6টা রকম রয়েছে, এই 6টা রকম আল্লাহ রাসূল উল্লেখ করলেন। এরপরে বললেন এটার নাম হচ্ছে ঈমান। এরপরে দিয়ে জিবরিল বললেন সাদাক্ত, সত্য বললেন। এরপরে আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করুন। তখন আল্লাহ রাসূল বললেন যে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি ইবাদত করবা যেন মনে হয় তুমি আল্লাহকে দেখতেছ, আর যদি এটা সম্ভব না হয় তাহলে এইটা মনে মনে ধারণ করে নিবা যে আল্লাহ তোমাকে দেখতেছে। এটার নাম হচ্ছে ইহসান। এরপরে আল্লাহ রাসূলকে আরও জিজ্ঞেস করলেন যে আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে জানান। তখন আল্লাহ রাসূল বললেন মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল, অর্থাৎ জিজ্ঞাসিত ব্যক্তি যে জিজ্ঞেস করতেছে তার চেয়ে বেশি জানে না। এরপরে আল্লাহ রাসূলকে বললেন যে তাহলে আন ইমারাতিহা, অর্থাৎ আমারাতিহা, কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে বলুন। তখন আল্লাহ রাসূল বললেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মনিবকে প্রসব করবে, জন্ম দিবে। ওয়ান তারাল হুফাত ওয়াল উরাত আল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর তুমি দেখবা যে নগ্নতা ছড়িয়ে পড়েছে, ওয়াল হুফাত বস্ত্রহীনতা ছড়িয়ে পড়েছে, আল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা রাখালগিরি করেছে তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে, অহংকার করে গর্ব করে দালান কোঠা নির্মাণে। এটা হচ্ছে কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলে দিলেন। হ্যাঁ, এর কারণে এখন আরবরা আগে রাখালগিরি করতো, এখন বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে, এটা কিয়ামতের আলামত। কিন্তু এই হাদিসে শুধু ওটাই উদ্দেশ্য নয়, এই হাদিসের মধ্যে আরও উদ্দেশ্য আছে যে তুচ্ছ লোক যারা রয়েছে, যারা দারিদ্র ছিল এরা বড় লোক হয়ে যাবে, অথবা দুনিয়ার অবস্থা বদল হয়ে যাবে, ছোটরা বড় হয়ে যাবে, অথবা সম্মানিত ব্যক্তিরা অপমানিত হবে আর অপমানিত ব্যক্তিরা সম্মানের জায়গা গ্রহণ করবে, অথবা যারা বিভিন্ন কাজের বা পদের মধ্যে উপযুক্ত নয় তারা ওই কাজ বা ওই পদের মধ্যে আসন গ্রহণ করবে। তো এইগুলো কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলে গেলেন। এরপরে দিয়ে আল্লাহ রাসূল জিবরিল চলে গেল,
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে পরে আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছে যে ইয়া ওমর আতাদরি মানিস সাইল, তুমি কি চিনছো যে এই ব্যক্তিকে যে জিজ্ঞাসা করছে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হচ্ছেন জিবরিল, এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের উপস্থিতিতেও সাহাবীদেরকে জিবরিল এসে দ্বীন শিক্ষা দিচ্ছেন, ইমান শিক্ষা দিচ্ছেন, ইসলাম শিক্ষা দিচ্ছেন। এই মূল কথা হচ্ছে আমরা এই অংশটার জন্য হাদিসটা বললাম যে এই দ্বীন আপনি যত বড় জ্ঞানী হন শিখতে হবে। আপনার সন্তানকে যদি ইমানের উপরে ইসলামের উপরে রাখতে হন শিখাতে হবে। জিবরিল এসে শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। আর সাহাবীদের মতো এরকম আনুগত্যশীল একটা প্রজন্ম যারা ইমান থেকে বিচ্যুত হবে এটা কল্পনাও করা যায় না, এরকম একটা প্রজন্মকে ইমানের উপরে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। এখন এই শিক্ষা যদি আপনার সন্তানকে না দেন, সন্তান ইমানের উপরে টিকে থাকবে না। এই দিন আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আর রাসূল নিজেও শিক্ষা দিতেন তার সাহাবীদেরকে, ছোট ছোট সাহাবী বা যারা বয়সে কম ছিল এদের সাথে যখন আল্লাহ রাসূল সময় কাটাতেন তখন তাদেরকে সুযোগ পেলে ইমান শিক্ষা দিতেন। যেমন সহিহ বুখারীর 5967 নম্বর হাদিস, যে মুআজ ইবনে জাবাল তিনি বলতেছেন যে বাইনামা আনা রদিফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনি ওয়া বাইনাহু ইল্লা আখিরাতুর রাহল, অর্থাৎ রাসূলুল্লাহর সাথে আমি একবার একটি বাহনের উপরে ছিলাম, আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য ছিল শুধু বাহনের রশিটা। তখন আল্লাহ রাসূল বললেন যে ইয়া মুআজ, মানে অত্যন্ত নরম সুরে আদর করে বলতেছেন যে ইয়া মুআজ। তখন আল্লাহ মুআজ বলতেছেন যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত আমি আসি আপনার সাথে। এরপর আরও কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহ রাসূল আবার ডাক দিলেন যে ইয়া মুআদ ইবনে জাবাল। তখন তিনি আবার বললেন, এবার 3বার ডাকার পরে এবার আল্লাহ রাসূল বলতেছেন যে ইয়া মুআদ হাল তাদরি মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি, তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর কি হক, আল্লাহর কি অধিকার বান্দার উপরে? শিক্ষা দিচ্ছেন ইমান আল্লাহ রাসূল তার ছোট সাহাবীদেরকে যে তুমি কি জানো আল্লাহর কি হক রয়েছে? আপনি কি আপনার সন্তানকে কখনো বলেছেন যে এই আমার সন্তান তুমি কি জানো তোমার উপরে তোমার সৃষ্টিকর্তার কি হক রয়েছে? মুআজকে বলতেছেন তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক? তখন মুআজ বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন হাক্কুল্লাহ আলা ইবাদিহি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর গোলামি করবে, তার সাথে কোনো শরিক করবে না। এরপরে আল্লাহ রাসূল আরও কিছুক্ষণ হাঁটলেন, হাঁটার পরে অর্থাৎ বাহন সহকারে যাওয়ার পরে এবার আবার মুআজকে ডাক দিয়ে বলতেছেন যে হাল তাদরি মা হাক্কুল ইবাদ আলাল্লাহ ইযা ফাআলুহু, বান্দা যখন আল্লাহর হক বাস্তবায়ন করে ফেলবে তখন আল্লাহর উপর বান্দার কি হক তুমি কি সেটা জানো? তখন মুআজ চিরচাহিত যে উত্তর ওনাদের আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, সেটাই বললেন। তখন আল্লাহ রাসূল বললেন যে হাক্কুল ইবাদ আলাল্লাহ, বান্দার উপর আল্লাহর হক, আল্লাহর হক হচ্ছে যে আল্লাহ ইউআযিবাহুম, বান্দাকে শাস্তি না দেওয়া। অর্থাৎ বান্দা যখন আল্লাহর গোলামি বাস্তবায়ন করে ফেলবে তখন আল্লাহ বান্দার হক দাঁড়িয়ে যায় আল্লাহর উপর যে আল্লাহ তাকে শাস্তি দিবে না। আরেক হাদিসে এসেছে যে শাস্তি না দিয়ে জান্নাত দিয়ে দেওয়া। তো এই শিক্ষা রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে ছোটবেলা থেকে দিয়েছেন, সাথে নিয়ে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। কি আকীদা, কি বিশ্বাস, কি ঈমান আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে ছোট ছোট সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছিলেন, আর সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল বলতেছেন যে ইয়া আব্বাস ইয়া গোলাম, ছোট ছোট বাচ্চাদেরকে বলা হয় তাকে গোলাম আরবিতে। আল্লাহ রাসূল তাকে ডাক দিয়ে বলতেছেন যে ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, ঈমান শিক্ষা দিচ্ছেন, ইসলাম শিক্ষা দিচ্ছেন এবং তার জীবনের সম্বলটা আল্লাহ রাসূল তার ছোট সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, যদি এগুলো তুমি হেফাজত করো, অর্থাৎ এগুলো যদি ধারণ করো, এগুলোর উপরে যদি টিকে থাকো, ইয়াহফাজুক, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, যদি এগুলোকে হেফাজত করো তাহলে সবসময় তুমি আল্লাহকে তোমার সামনে পাবা। তখন সেগুলো কি? তখন আল্লাহ রাসূল তাকে বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু যদি তোমার চাওয়ার দরকার হয় একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাইবে। ছোটবেলা থেকে ঈমান শিক্ষা দিচ্ছি। আর আপনার তো আপনার সন্তানকে শিখাচ্ছেন এখান থেকে নিবা, ওখান থেকে নিবা, এইভাবে নিবা, ওইভাবে খাইবা, কীভাবে লুটপাট করবে, কীভাবে চরিত্রহীন হবে সেইগুলোই শিক্ষা দিচ্ছেন। কীভাবে সুদ খাবে, কীভাবে ঘুষ খাবে, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে যাই দেখেন যে এগুলিই শিখতেছে।
অর্থাৎ রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন, সাহায্যের প্রয়োজন, কোনো কিছুর প্রয়োজন, বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, উদ্ধারের প্রয়োজন, আল্লাহর কাছে চাইবা। এরপরে যে আল্লাহ রাসূল দেখেন আরও আকীদা তৈরি করে দিচ্ছেন, এই ছোট মানুষগুলোর বিশ্বাস তৈরি করে দিচ্ছেন ছোটবেলায়। এরপরে যে আল্লাহ রাসূল তাকে বলতেছেন যে ওয়া'লাম, জেনে রাখো হে বৎস, আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সমস্ত জাতি গোষ্ঠী যদি একত্রিত হয়ে যায় যে তোমার কোনো উপকার করবে তাহলে তারা আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহ যেটা তোমার জন্য বরাদ্দ করেছে ওইটা ছাড়া আর কোনো উপকারে তারা তোমার করতে পারবে না। ছোটোবেলায় এক সফটওয়্যার ইনস্টল করে দিচ্ছেন যে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ যতটুকু তোমার জন্য বরাদ্দ করেছে সেইটুকু ছাড়া গোটা জাতি, সমস্ত মানুষ, সমস্ত জিন একসাথে হলেও তোমার কি কোনো উপকার করতে পারবে না। এরপরে যে আল্লাহ রাসূল বলতেছে ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুক বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। যদি তারা তোমার কোনো ক্ষতিও করতে চায়, সবাই একত্রিত হয়ে কোনো ক্ষতিও তারা করতে পারবে না যদি আল্লাহ তোমার কিতাবের মধ্যে, তোমার আমলনামায়, তোমার কদরের মধ্যে, ভাগ্যের মধ্যে লিখে না রাখে। তো ছোটবেলায় আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে ঈমানদার হিসেবে গড়ে তুলতেছেন এইভাবে। তা আমরা কি করতেছি আমাদের সন্তানদেরকে এই যে আল্লাহর ব্যাপারে, আল্লাহর জায়গাটা, আল্লাহ কে, আল্লাহ কি করে, এই যে এগুলো শেখানোর জন্য আমরা কি করেছি, বা আপনি নিজে এগুলো কি শিখছেন কিনা? তো এইগুলো যদি না শিখেন, না জেনে রাখেন, এগুলো যদি মনের মধ্যে বদ্ধমূল না হয়, তাহলে ঈমানদার হিসাবে আপনি যতই মুমিন দাবি করেন, মুসলিম দাবি করেন, কখনোই টিকতে পারবেন না, টিকা সম্ভবই না, এবং আপনার প্রজন্ম তৈরি হবে না ঈমানদার হিসাবে, আর হচ্ছেও না। আল্লাহ রাসূল এই বিষয়গুলো এত ছোটবেলায় ইনস্টল করে দেওয়ার কারণে দেখেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়স, মনে হয় আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় তিনি 20 বছর পাইছেন আল্লাহ রাসূলকে। ওনার হায়াত ছিল 100 বছর, আর সেই 100 বছরে উনি অনেকগুলো ফিতনা দেখেছেন। সাহাবীদের মধ্যে হয়েছে যেটা, পরবর্তীতে হয়েছে যেটা, কোনো ফিতনাই উনি নিমজ্জিত হন নাই। আল্লাহ সন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছেন, কারণ ছোটবেলায় রাসূলের কাছে ঈমানটা ইনস্টল করে নিয়েছেন। এই জন্য ছোটোবেলায় বাচ্চাদেরকে গড়ার ক্ষেত্রে আমাদেরকে ঈমান যদি শিক্ষা না দেয়, তাহলে প্রজন্ম ঈমানের উপরে তৈরি হবে না, নিজেরাও হবে না, এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমানদার হিসেবে গড়ে উঠবে না। এরপরে দেখেন আল্লাহ রাসূল যখন কাউকে শিক্ষক হিসেবে কোথাও পাঠিয়েছেন, তাকেও বলেছেন আগে ঈমান শিক্ষা দিও। যেমন মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল ইয়ামানে পাঠিয়েছেন, পাঠানোর পরে তাকে বলে দিয়েছেন যে তুমি তাদেরকে ফা'আলামহুম, এক জায়গায় বলেছেন যে ফাদউহুম, আরেক জায়গায় বলেছেন যে ফা'আলামহুম, যে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তুমি প্রথমে সেখানে গিয়ে তাদেরকে শিক্ষা দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। ফাইনহুম আতাউ যালিক, যদি এটা তারা মেনে নেয়, ফা'আলামহুম, তাদেরকে শিক্ষা দিবা খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত, এরপরে যাকাত, এরপরে এগুলো। তো শিক্ষক হিসাবেও কাউকে পাঠালে ঈমান শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। তো এইভাবে এরপরে বসবাসের জায়গা দেখেন, রাসূল যেখানে ঈমান হেফাজত থাকবে ওই জায়গাগুলোকে বসবাসের জন্য পছন্দ করেছেন, এবং ওই জায়গাতে গিয়ে বসবাস করেছেন। মক্কা থেকে সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন আবিসিনিয়া, যে সেখানে গেলে তাদের ঈমান হেফাজতে থাকবে, আল্লাহর গোলামি তারা সেখানে গিয়ে করতে পারবে। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন, কিসের জন্য? বসবাসের জায়গাটা ঈমানদারের জন্য উপযুক্ত। তা আমরা কি করতেছি? আমরা কি কখনো বসবাসের জায়গায় এই ভিত্তিতে, এই চিন্তায় কি কখনো পছন্দ করি, বা সন্তানকে ওখানে নিয়ে যাচ্ছি যেখানে গেলে? বরং আমরা প্রতিযোগিতা করে সন্তানকে পাঠিয়ে দিচ্ছি ইউরোপে। সবাই জানে যে সন্তান ঈমান হারা হবে, কিন্তু সেখানে পাঠিয়ে দিচ্ছেন, আবার নিজেও চলে যাচ্ছে যেখানে ঈমান হারা হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম আলা মান ইউখালিল। প্রত্যেকটা ব্যক্তি গড়ে উঠে তার সঙ্গী যে রয়েছে তার আদলে। অতএব তোমাদের উচিত হচ্ছে সে যেন খেয়াল রাখে কার সঙ্গী সে হচ্ছে। এই জন্য উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্নাল ইনসান ইয়াকুনু ফিদ্দীন ওয়া কাযালিকা ফিল খুলুক, মানুষ দ্বীনের ক্ষেত্রে এবং চরিত্রের ক্ষেত্রে আলা হাসবি মান ইউসাহিবু, তার সঙ্গীর মতো হয়। অর্থাৎ সে যাদের সঙ্গ পাচ্ছে ওদের দিনটাই সে গ্রহণ করে, ওদের চরিত্রটাই সে গ্রহণ করে। ফালিয়ানজুর আহাদুকুম ইউসাহিবু, অর্থাৎ তোমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত যে কাকে সঙ্গী হিসেবে গ্রহণ করছে।
আর আল্লাহ রাসূল তো প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আতর বিক্রেতার কাছে গেলে আপনি আতরের সুগন্ধি পাবেন, আর কামারের কাছে গেলে কয়লা ধুলাবালি এগুলো আপনার গায়ের মধ্যে আসবে। তো এখন যেখানে ঈমান আছে সেই জায়গা বাছাই করতে হবে, সেই জায়গায় গিয়ে থাকতে হবে, সেই জায়গায় সন্তানকে রাখতে হবে, সেই প্রতিষ্ঠানেই সন্তানকে পড়াতে হবে। এখনও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাগুলোর মধ্যে এখনও ঈমান আছে, এগুলো একবারে বেঈমানের জায়গা হয়ে যায় নাই। কিন্তু স্কুলের জায়গা, কলেজের জায়গাগুলো পুরাই বেঈমান, এবং কি পুরাই ঈমান হারা হওয়ার জায়গা। তারপরেও তো আপনি দিচ্ছেন আপনার সন্তানকে সেখানে। এমনকি মাদ্রাসায় গেলেও তো ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। আপনার সন্তানকে যদি আইনজীবী বানানোর ইচ্ছা থাকে, ডাক্তার বানানোর ইচ্ছা থাকে, অথবা উকিল বানানোর ইচ্ছা থাকে, এগুলো সবগুলো মাদ্রাসাতে পড়ালেও করা যায়। কিন্তু তারপরেও তো আমরা প্রতিযোগিতা করে সন্তানকে পাঠিয়ে দিচ্ছি শুধুমাত্র দুনিয়াদারির কারণে। এমনকি যারা ভালো দিন পালন করে এরাও এগুলোর পিছনে দৌড়াচ্ছে। যারা নিজের জীবনে দিনটাকে ধারণ করার জন্য স্বপ্ন দেখে, বাস্তবে ওরাও দৌড়াচ্ছে এগুলোর পিছনে। তো দিনটা সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা না দেই তাহলে আমরা নিজেরও ধারণ করতে পারবো না, দিনও শিক্ষা দিতে হবে, তাকে পরিবেশও দিতে হবে, তা যেখানে পাঠান সেখানে তাকে ওইটা দিতে হবে যেন সে দিনের সংস্পর্শে থাকে। এই জন্য ওই সমস্ত লোকদের সাথে উঠবস করতে হবে যাদের সাথে উঠবস করলে আপনার দিনদারিত্ব ঠিক থাকবে, যেখানে থাকলে আপনার দিন ঠিক থাকবে, যেখানে পড়ালে আপনার সন্তান দিন শিখতে পারবে, ঈমান শিখতে পারবে, ইসলাম শিখতে পারবে, ওইখানেই সন্তানকে পড়ানোর ব্যবস্থা করতে হবে। এই জন্য শুরুতে যে কথাটা বলেছিলাম, ঈমান কোনো এটা সম্পত্তি নয় যে এটা আপনার একজনের কাছ থেকে পেয়েছেন বাস হয়ে গেল। এইটা আপনাকে ধারণ করার বিষয়, আর ধারণ করতে হবে আমাদেরকে কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে, এবং আমাদের যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এই সবগুলোর যে ব্যবহার আমরা করব সেই ব্যবহারগুলোর মাধ্যমে আমাদের কি ঈমানটাকে ধারণ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। এই শাখা প্রশাখাগুলো কোনোটা আমাদের চিন্তার জগতের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমাদের আকীদার সাথে সম্পর্কিত, নিয়তের সাথে সম্পর্কিত, বিশ্বাসের সাথে সম্পর্কিত। আবার কোনোগুলো রয়েছে আমাদের জবানের সাথে সম্পর্কিত, কথার সাথে সম্পর্কিত। আবার কোনোগুলো রয়েছে আমাদের কর্মের সাথে সম্পর্কিত, শারীরিকভাবে যে কাজকর্ম করে থাকি সেইগুলোর সাথে ঈমানের এই শাখা প্রশাখাগুলো সম্পর্কিত। তো এগুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তা আজকে ঈমান যে ধরতে হবে এটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ এই শাখা প্রশাখাগুলো ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আকুলু ক্বালি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু আল গফুরুর রাহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম যে ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে, কিন্তু মূল যেটা সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমাদের প্রথমে জ্ঞান অর্জন করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহটা কি। হাজারো মানুষ তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবু জাহেলও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু আবার সাহাবীরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। এরপর আল্লাহ রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু আমাদের প্রতিপক্ষের কোনো রিঅ্যাকশন হয় না। আর আল্লাহ রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তখন তাকে পাথর মারা হয়েছে। তা আপনার বলার মধ্যে আর অন্যের বলার মধ্যে পার্থক্যটা কোথায়? কারণ আপনি আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝি না, কিন্তু আবু লাহাবের রিঅ্যাকশান এসেছিল কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা বুঝেছিল। তো এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, ইবাদত যোগ্য কেউ নেই। এবং সেই ইবাদতটা কীভাবে আমরা যারাই শরীয়ত লঙ্ঘন করতেছি, যেই অজুহাত দিয়ে লঙ্ঘন করতেছি সেটাই হচ্ছে ইলাহ। আপনি যিনি হারাম খাচ্ছেন অজুহাত দিয়ে, আপনি হয়তো যে অজুহাতটা দিচ্ছেন শরীয়তের পরিভাষায় ওটার নাম হচ্ছে ইলাহ। ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। একজন হিন্দু যার ইবাদত করে, যার গোলামি করে সেটাও ইলাহ, কিন্তু একজন খ্রিস্টান যার গোলামি করে সেটাও ইলাহ। নাস্তিক যারা রয়েছে তারা নিজের প্রবৃত্তির গোলামি করে, নিজের মন যেমন চায়, কোনো ধর্ম মানে না, কিন্তু নিজের মন যেটা চায় সেটা করে। তো তার মানে সে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। তো
তো এইভাবে আপনি হয়তো কারো যে যার হুকুম মানার জন্য বা যার নিয়ম মানতেছেন ওটার নাম হচ্ছে ইমান। তা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মানে হচ্ছে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সত্যিকারের ইলাহ হিসাবে গ্রহণ করব না। অর্থাৎ আমাদের হুকুম দেওয়ার ক্ষেত্রে, নিয়ম মানার ক্ষেত্রে, আমাদের জীবন চলার ক্ষেত্রে সব কিছুই আল্লাহর হুকুম মোতাবেক হবে। ইবাদতের ক্ষেত্রেও হবে, মুআমালাতের ক্ষেত্রেও হবে, সার্বিক বিষয় সবগুলোই আল্লাহর যে দেওয়া বিধান সেটার ভিত্তিতেই হবে। তো এটা হচ্ছে মূল। আর এটাকে আল্লাহ তাআলা বলেছেন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এটাই আমাদের অন্তঃকরণে বদ্ধমূল করে নিতে হবে। এর পরবর্তীতে আমাদের শাখা প্রশাখাগুলো আস্তে আস্তে বড় হবে। আমরা যখন অন্য কর্মে জড়িত হবে সেটা একটা শাখা হবে, যখন আমরা কথা বলার ক্ষেত্রে বলবো সেখানে অনেকগুলো শাখা আসবে। তো এইভাবে ওলামাগণ ইমানের শাখা প্রশাখাগুলো যে রাসূলুল্লাহ বলেছেন 70-এরও অধিক, সেটা বের করতে গিয়ে ওনারা বলেছেন 3 ভাগে ভাগ করেছেন। কিছু শাখা হচ্ছে আমাদের কলবের সাথে অর্থাৎ কলিজার সাথে জড়িত, আমরা আমাদের কলিজা দিয়ে অন্তর দিয়ে সেই বিষয়গুলোকে ধারণ করতে হবে। আবার কিছু বিষয় রয়েছে আমাদের লিসান জবানের সাথে সম্পর্কিত। আবার কিছু বিষয় শাখা প্রশাখা রয়েছে আমাদের শারীরিকভাবে অর্থাৎ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর সাথে জড়িত। তো সেই হিসাবে আমরা যদি কলবের বিষয়গুলোর দিকে তাকাই যেগুলো আমাদের অন্তরের সাথে জড়িত, এখানে যদি আমরা তাকাই অর্থাৎ অন্তরে যেগুলো ধারণ করতে হবে সেগুলো হচ্ছে প্রায় 24টারও অধিক বিষয়। এর মধ্যে যে 6টা বিষয় ইমানের যে রোকন রয়েছে 6টা, 24টার মধ্যে থেকে এটা 6টা হচ্ছে ইমানের রোকন। আর ইমানের রোকন নিয়ে আমি আগেও আলোচনা করেছি, ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করে ফেলেছি, যার কারণে ওগুলো আলোচনায় আসবে না। এরপরে 7 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে যে মাহাব্বাতুল্লাহ ওয়াল হুব্বু ওয়াল বুগদু, অর্থাৎ যেটা আমাদের কলবের সাথে সম্পর্কিত ইমানের একটি শাখা। সেটা হচ্ছে যে ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর জন্য, বিদ্বেষটাও হবে আল্লাহর জন্য, অর্থাৎ রাগ যদি কারো প্রতি হয় সেটাও আল্লাহর জন্য হবে। তো ভালোবাসা বলতে ওই ভালোবাসা না যে আপনি আপনার বন্ধুকে ভালোবাসছেন অথবা আপনার সন্তানকে ভালোবাসেন। এখানে ভালোবাসা বলতে বোঝানো হয়েছে যেটা বিনয়ের ভালোবাসা, সম্মান শ্রদ্ধা ভক্তি বিনয় এবং আনুগত্যের ভালোবাসা, সেটা হবে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আপনি যে সন্তানকে যেটা ভালোবাসেন এটা হচ্ছে ফিতরতের ভালোবাসা, সৃষ্টিগতভাবে। কিন্তু যিনি পীরকে ভালোবাসে এটা কি সৃষ্টিগতভাবে ভালোবাসা? সম্মানের কারণে, শ্রদ্ধার কারণে, ভক্তির কারণে অথবা বিনয়ের কারণে ভালোবাসতেছে। তো এই যে এই সম্মান শ্রদ্ধা ভক্তির কারণে যে ভালোবাসা, এটা স্রেফ হবে কার জন্য? আল্লাহর জন্য। এটাও ইমানের একটা শাখা প্রশাখা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কারোর সাথে রাগ করলো, ওয়া আতা লিল্লাহ আল্লাহর জন্য কাউকে দিল, আল্লাহর জন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকলো, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। তো তার মানে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন কারোর সাথে যদি সম্পর্ক ছিদ করেন সেটাও কার জন্য? আর এর বাস্তব নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম। ওনারা আল্লাহর জন্য পিতার পুত্রের সম্পর্ক বিচ্ছেদ করেছেন, স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামও তার দৃষ্টান্ত। সাহাবায়ে কেরাম পিতার বিরুদ্ধে তরবারি ধরেছেন। তো কিসের জন্য? কিন্তু ফিতরত তো পিতার, চোখের পানি পড়ে গেছে আবু উবাইদা যখন পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, কারণ পিতাকে ফিতরতের কারণে ভালোবাসেন, আর আল্লাহর কারণে এখন পিতার বিরুদ্ধে তরবারি ধরতে হয়েছে। তো সম্মান শ্রদ্ধার ভালোবাসাটা ওনারা উজাড় করে দিয়েছেন আল্লাহর জন্য। আর এই জায়গায় এসে অসংখ্য মানুষ শিরিক করে ফেলতেছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। কিভাবে পীরের প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছে, নেতার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছে, সম্মানের শ্রদ্ধার ভালোবাসাটা পীরের জন্য রেখে দিয়েছে, শায়েখের জন্য রেখে দিয়েছে, নেতার জন্য রেখে দিয়েছে, দলের জন্য রেখে দিয়েছে। আর তরুণ যারা রয়েছে এরা খেলোয়াড়ের জন্য, নায়ক নায়িকাদের জন্য রেখে দিয়েছে। আবার আত্মহত্যাও করে ফেলেছে, মুশরিক হয়ে মারা যাচ্ছে। তো দেখেন, আপনি মুমিন হয়েও ঈমান হারা হয়ে যাচ্ছেন ছোট্ট একটা বিষয় যেটা আপনার অন্তরের মধ্যে রয়েছে, ভালোবাসার জায়গাটা, সম্মানের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা আপনি অন্যের জন্য রাখার কারণে। তো এইভাবে ঈমানের যে শাখা প্রশাখা আরও রয়েছে সবগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমরা যে ঈমানের যে শাখাগুলো অন্তরের সাথে সম্পর্কিত 24টা বলেছি, সেখানে 6টা তো আমরা আগে আলোচনা করেছি ঈমানের রোকন। আর 7 নম্বরে শুধু একটা বিষয় আলোচনা করলাম, সেটা হচ্ছে যে আল মাহাব্বাতু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা। তো ইনশাআল্লাহ বাকিগুলো সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের প্রতি অনুরোধ থাকবে ধারাবাহিকভাবে যে আলোচনা চলবে এই আলোচনায় অংশগ্রহণ করবেন, নিজে শিখবেন, সন্তানকেও শিখার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আর শুধু কানটাকে সুখ করবেন না,
শিখে একটু আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও এবং আমাকে সবার আগে যেন আমল করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন।